everyone. তাহলে আজকে আমাদের যেটা হবে ডিফেক্টস অফ টিম্বার, তাই তো? হ্যাঁ স্যার। তো আমরা বিভিন্ন ধরনের ডিফেক্টস দেখে থাকি, তো সেগুলোর সম্বন্ধে আমরা খালি চোখে দেখেছি, খালি চোখে জানি, আমরা দেখি গাছে কোথাও ক্র্যাক হয়েছে, এই ক্র্যাক গুলো বা গাছের পোকা, কাঠের পোকা ধরছে, এগুলো কি কারণে ধরছে সেটা আমরা জানবো। ওকে, সবাই দেখতে পাচ্ছিস আশা করি? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছি, ওকে হ্যাঁ স্যার। ঠিক আছে। তো সেইগুলো সম্বন্ধে জানবো। আমরা দেখেছি বিভিন্ন ডিফেক্টস হয়, কিন্তু ডিফেক্টস গুলো কি কারণে হয়, কি কি নাম, সেগুলো আমরা আজকে সব জানবো। ঠিক আছে, তো দেখো এখানে অনেক কিছু কন্টেন্ট আছে, এগুলো সবকিছু আমরা যে ডেফিনেশন, ক্লাসিফিকেশন অফ ডিফেক্টস, ন্যাচারাল ডিফেক্টস, নটস, লাইভ নটস, ডেড নটস, সেক্স, হার্ট সেক, স্টার সেক, রেডিয়াস সেক, কাপ সেক, পিচ পকেট, রিন গল, টুইস্টেড ফাইবার, ডিফেক্টস ডিউ টু সিজনিং কনভার্সন, ডিফেক্টস ডিউ টু সিজনিং কনভার্সনের মধ্যে বোয়িং, কাফিং, স্প্রিংিং, টুইস্টিং এসব আছে, ক্যাশ হার্ডেনিং, হানি কাম্বিং, স্টিক স্ট্রেন, এই সবই আছে। সবগুলো সব আমরা একে একে জানবো। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা ডেফিনেশন বলতে কি বুঝি, সংজ্ঞা বুঝি, তাই তো? তো এখানে দেখো যে ডেফিনেশনটা বলছে, a defect is an irregularity or abnormality occurring in or on wood which is responsible for its, বলছে একটা ডিফেক্টস ইন ইররেগুলার, মানে রেগুলারলি হয় না, ইররেগুলার হয়তো এখানে হয়েছে বা ওখানে হবে, বা অ্যাবনর্মালিটি মানে অস্বাভাবিক। ঠিক আছে, তো ইররেগুলার অ্যান্ড অ্যাবনর্মালিটি, তো এই দুটো জিনিস আমি লক্ষ্য রাখবে। এটা কোথায় হয়? এটা কাঠের, এই যে উড, উড মানে কি কাঠ, কাঠের ভেতরে হয় এবং উপরে হয়। ঠিক আছে, ইন মানে ভেতরে, অন মানে কাঠের উপরিতল। তো কি কি কারণে হয় সেটা একটু দেখে নি। এখানে দেখো তিনটে কারণে কে কে দায়ী। এই যে কাঠে যে ডিফেক্টস হয় এর জন্য দায়ী কারা? নাম্বার ওয়ান হচ্ছে রিডাকশন ইন স্ট্রেট, নাম্বার টু হচ্ছে লোয়ারিং অফ ডিউরাবিলিটি, নম্বর থ্রি হচ্ছে পোর অ্যাপিয়ারেন্স, নম্বর ফোর হচ্ছে ডিকে। এই চারজন দায়ী আমাদের ডিফেক্ট হওয়ার জন্য। উডে যে ডিফেক্ট হয় তার জন্য দায়ী কারা? এই চারজন। তো নাম্বার ওয়ান কি বললাম? রিডাকশন ইন স্ট্রেট, নাম্বার টু হচ্ছে লোয়ারিং অফ ডিউরাবিলিটি, নম্বর থ্রি হচ্ছে পোর অ্যাপিয়ারেন্স, এন্ড নম্বর ফাইভ হচ্ছে নম্বর ফোর হচ্ছে ডিকে, নম্বর থ্রি হচ্ছে পোর অ্যাপিয়ারেন্স। তো চলো আবার নেক্সট স্লাইডে চলে যাই। ঠিক আছে, দেখো এখানে ক্লাসিফিকেশন অফ ডিফেক্টস, ডিফেক্টস যে ক্লাসিফিকেশন আছে এখানে কি কি ভাবে কে কে দায়ী দেখো। নাম্বার ওয়ান হচ্ছে ন্যাচারাল ফোর্স, নম্বর টু হচ্ছে কনভার্সন অ্যান্ড সিজনিং, নম্বর থ্রি হচ্ছে বায়োলজিক্যাল অ্যাটাক। ওই তিনটে কারণে ডিফেক্টস হয়। চলো নেক্সট স্লাইডে চলে যাই। দেখো ন্যাচারাল ডিফেক্টস এর প্রভাবে কি কি হয়। ঠিক আছে, ন্যাচারাল ডিফেক্টস এর প্রভাবে আমাদের সাধারণত
কি কি হচ্ছে? occurs during the growth of the tree. কখন হয়? যখন গাছে বৃদ্ধি হয়, ঠিক আছে, মানে বাড়ন্ত গাছ, ঠিক আছে। কি কি কমন কি কি প্রবলেম গুলো হয়? নাম্বার 1 হচ্ছে নটস, 2 হচ্ছে হার্ট সেক্স, নাম্বার 3 হচ্ছে স্টার সেক্স, 4 হচ্ছে কাপ সেক্স, 5 হচ্ছে রেডিয়াল সেক্স, 6 হচ্ছে পিচ পকেট, 7 হচ্ছে রিন্ড গার্লস অ্যান্ড 8 হচ্ছে টুইস্টেড ফাইবার। তো এই চারটে সমস্যা দেখা দেয় নেচারের, প্রাকৃতিকগতভাবে, ঠিক আছে। এই চারটে সমস্যা দেখা দেয় প্রাকৃতিকগতভাবে। ওকে, সরি, চারটে নয়, কটা বললাম? 8টা সমস্যা। এই 8টা সমস্যা দেখা দেয় আমাদের প্রাকৃতিকগত, এখানে কোনো কারো মানে কৃত্রিম ভাবে কিছু নয়, প্রাকৃতিকগত ভাবে এই সব কিছু হয়ে থাকে। তো আরেকবার বলে নি। নাম্বার 1 হলো কি বললাম? নটস। নাম্বার 2 হচ্ছে হার্ট সেক্স, নাম্বার 3 হচ্ছে স্টার সেক্স, নাম্বার 4 হচ্ছে কাপ সেক্স, নাম্বার 5 হচ্ছে রেডিয়াল সেক্স, নম্বর 6 হচ্ছে পিচ পকেট, নম্বর 7 হচ্ছে রিন গলস, নম্বর 8 হচ্ছে টুইস্টেড ফাইবার। এই এই 8টা সমস্যা দেখা দেয়, এগুলো ন্যাচারালি হয়, প্রাকৃতিকগতভাবে এগুলো হয়ে থাকে, ঠিক আছে। এবার চলো নেক্সট, নটস। তাহলে আমরা প্রথমে যেটা পেয়েছিলাম, প্রথমে পেয়েছিলাম নটস। সে নটস সম্বন্ধে আমরা জানবো। চলো দেখো, নটস কখন হয়, কিভাবে হয়, সব একে জানো। নাম্বার 1 এ যে বক্সটা করলাম, দেখো, নটস অকার্স হোয়ার দ্য ব্রাঞ্চেস হ্যাভ বিন গ্রোয়িং আউট ফ্রম দ্য ট্রি। গাছ থেকে এই যে নট গুলো যেগুলো হয়, এগুলো কোথায় হয়? এগুলো যখন গাছ থেকে যে ব্রাঞ্চ গুলো বেরিয়ে আসে, সেই জায়গাগুলোতে নট গুলো দেখা দেয়, ঠিক আছে। এবার দেখো, এখানে নট দু ধরনের আছে, এটা ডেড নট, এটা হচ্ছে লাইভ নট। তো ডেড নট কি, লাইভ নট কি, এটা আমরা জানবো। দেখো, তারপরে বক্সটা আমি করছি, সেটা দেখো। বলছে ডেড নটস occur when the branches has died before the tree was filled, they dry and fall out of the board. বলছে এই নটটা কখন হয়? যখন আমার নট কোথায় হয়? আমার গাছ থেকে যখন শাখা বেরিয়ে যায়, সেই জায়গাতে নট হয়। এবার ডেড নট কোনটা? যখন গাছ থেকে মানে একটা শাখা যখন শুকিয়ে গেছে, ঠিক আছে, একটা শাখা যদি শুকিয়ে যায়, সে ওই যে ওদের দুজনের যে অবস্থায় আমাদের কি হচ্ছে, আমাদের dead knots occur when the branches has died before the tree was filled, they dry and fall out of the boat. তাহলে কি হয়? এই ডেড নটটা কোথায় হয়? যদি শাখাটা মরে যায়, শুকিয়ে যায়, তখন ডেড নটটা দেখা দেয়, ঠিক আছে, ডেড নট হয়। নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে লাইভ নটস। লাইভ নটস বলছে আর সাউন্ড অ্যান্ড ডিপেন্ডস অন দ্য সাইজ অ্যান্ড কোয়ালিটি and are of no great disadvantage. তো লাইভ নটে আর সাউন্ড অ্যান্ড ডিপেন্ডস অন দ্য সাইজ কোয়ান্টিটি, মানে এটা কোয়ান্টিটির উপর তোমার, যেমন আমার শাখাটা যেমন মোটা সোটা হবে, তেমন সেই নট মানে গাঁট, যেটা বলে গাছের গাঁট বলে না, সেই গাঁট গুলো, ঠিক আছে, বুঝছো? দেখো ছবিটা দেখতে পারবে, পরের ছবিটা আমি দেখছি তাহলে আরো ভালো। এই দেখো এগুলো, তো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়, তাই না? এগুলো নিয়েই আমাদের কাজ করতে হয়। এই যে দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এগুলো নিয়ে আমাদের কাজ হয়। এগুলো হচ্ছে লাইভ নট। আর ডেড নট কি? দেখো শুকিয়ে গেছে, এগুলো রিমুভ করা যায়, এই ডেড নট করে রিমুভ করা যায়, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে মাস্ট বি রিমুভড অর ফিল্ড। এটা হয় মানে যেহেতু ডেড নট, এটাকে তোমার হয় তুলে না বাদ দেওয়া যায়, অথবা এটা ফিল্ড করতে কিছু একটা পেস্ট দিয়ে ফিল্ড করতে হয়, ঠিক আছে। নেক্সট দেখো স্যাক্স। তো স্যাক্স মানে কি?
এই যে ক্র্যাক গুলো গাছের ভেতর যে ক্র্যাক গুলো দেখাতে, সেই ক্র্যাক গুলো বিভিন্ন ধরনের হয়। এখানে ছবি দিয়ে দেখিয়েছে, এই ছবিটা তো ভালো বুঝতে পারবে না, এ পার্ট পার্ট আমি, এগুলো হচ্ছে রেডিয়াল স্যাক, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে রেডিয়াল স্যাক্স। তো এই স্যাক ইজ সেপারেশন অফ দ্য ফাইবার্স কজড বাই দ্য উইন্ড অর ফিলিং। তো কি হয়, এই স্যাক্সটা কিভাবে হয়? ফাইবার সেপারেশন। একটা মানে প্রতিটা তো ফাইবার একে অপরের সাথে থাকে, তো তো যখন ফাইবার একে অপর থেকে আলাদা হয়ে যায় বা ডিস্টেন্স তৈরি হয়, তখনই ফাটল দেখা দেয়, ঠিক আছে? এই এই যে দেখো এখানে বিভিন্ন ক্র্যাক গুলো আছে, আমরা এই ছবিগুলো যাব, নেক্সট স্লাইডে দেখো আছে। তো দেখো হার্ট স্যাক, হার্ট স্যাক জিনিসটা কি? তো হার্ট স্যাক যেটা বলছে, দেখো জিনিসটা পড়ো, বলছে these are splits occurring the center of the tree and running from pith towards the sapwood from the medullary ray। তো এটা কি? এটা একদম, এই যে হার্ট স্যাকটা কি, দেখো ছবিটা দেখায় তাহলে বুঝতে পারবে হার্ট স্যাক জিনিসটা কি। একদম দেখো মাঝখান নেই, ঠিক আছে? এই যে দেখো মাঝখান থেকে তোমার উপরের স্তরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে হার্ট স্যাক। একদম মিডিল পোর্শন থেকে, দেখো একদম মিডিল পোর্শন থেকে কোন দিকে যাচ্ছে? তোমার এই লেয়ারটা হচ্ছে মেডুলারি, ঠিক আছে? এই যে এটা, তাহলে একদম মধ্য মাঝের জায়গা থেকে যাচ্ছে কোন দিকে? মেডুলারি পোর্শনে, ঠিক আছে? এইটা হচ্ছে হার্ট স্যাক। দেখো আমি আরেকবার আমি টেক্সটটা পড়ে দিচ্ছি, কি বলছে? These are speeds occurring in the center to the tree। এটা কোথায় ঘটে? একদম গাছের মাঝে, ঠিক আছে? and running from pith innermost, ওই যে যেটা গোল গোল দেখালাম ওখান থেকে কোথায়? towards the sapwood from medullary ray। in some timber these splits are hardly visible, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা দেয়। in some timbers these are quite permanent। তাহলে কি বললাম দেখো, দেখো যে heart sacs are caused due to the shrinkage of interior part due to age। এই যে হার্ট স্যাকটা কি কারণ হয়? মাঝের জায়গাটা মানে ভেতরে পাটা কাছে ভেতরের পাটটা বয়সের সাথে সাথে সংকুচিত হয়, শ্রিঙ্কেজ হয়, সেই জন্য কি হয়? ফাটল দেখা দেয়। এই হার্ট স্যাক straight from across the trunk is not a serious defect। বলছে যদি ট্রাঙ্ক থেকে যদি স্ট্রেট হয় তবে সেটা ডিফেক্ট সেরকম হয় না, ঠিক আছে? Good morning, everyone. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. এবার ক্রিসমাস কেমন কাটলো? ভালো কেটেছে স্যার, আপনার? আমার ঠিকঠাক, তবে একটু মানে খারাপ। হ্যাঁ স্যার। ওকে, দিয়ে দে সবাই। সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যালো, ওকে ঠিক আছে। তো আমরা যেটা হচ্ছিল যে হার্ট স্যাক, ঠিক আছে? তো হার্ট স্যাক তা আমরা বুঝতে পারলাম, এটা আমার মাঝখান থেকে তোমার মেডুলারি যে লেয়ার থাকে সেই লেয়ারে হয়, ঠিক আছে? তো তারপরে নেক্সট স্লাইডে আমি তোমার ছবিও দেখিয়ে দিলাম যে কোথায় হয় আমার হার্ট স্যাক। তারপরে চলে যাচ্ছি স্টার স্যাক। এই স্টার স্যাকটা কোথায় হয় একটু দেখে নিই। আচ্ছা তোমরা স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার।
ওকে, তো স্টার সেক্টর যেটা হয় দেখে না, these are splits which radiate from the center of timber or from the bark। বলছে এটা স্টার সেক্টর বলছে গাছে যে বার্ক মানে ছাল, ছাল থেকে ভেতরের দিকে হতে পারে আর অথবা ভেতর থেকে বাইরের দিকে হতে পারে, দুদিকে হতে পারে। ঠিক আছে, দেখো এই লাইনটা ভালো করে পড়ো, যেটা হচ্ছে radiated which radiates from the star of timber or from the bark outside running in the planes of medullary day। বলছে এটা মাঝে গাছের মাঝ বরাবর থেকে গাছের ছাল পর্যন্ত হতে পারে অথবা গাছের ছাল থেকে মাঝ পর্যন্ত হতে পারে। এটা কেন হয়? দিস occurs due to severe frost scorching heat of sun। সূর্যের প্রচন্ড তাপে এই স্টার সেক্টর হয়। ঠিক আছে, মানে কি কারণে হয়? ধরো আমি পর্যাপ্ত পরিমাণে জল দিচ্ছি না, গাছে জল দিচ্ছি না, এবার জল না পেলে কি করবে? গাছ তো জল শোষণ করবে, ও তো একটা খাবার দরকার তো, তাই না? আমরা ওটা সায়েন্সে ছোটবেলায় পড়েছি, তো সেখান থেকে তার যেহেতু প্রচন্ড হিতে কি হবে, গাছের যে মানে গাছের মধ্যে যে স্যাপটা মানে যে রসটা থাকা দরকার সে স্যাপটা কি থাকে না পর্যন্ত, তখন কি ক্র্যাক দেখা দেয়, ফাইবার গুলো শুকিয়ে যায়। এবার ফাইবার গুলো শুকিয়ে গেলে তখন এই ক্র্যাকটা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, দেখো দেখো ছবিটা দেখো, ছবিটা দেখো, বুঝতে পারবে। আমি ছোট করে দিচ্ছি। ঠিক আছে, একদম মাঝ থেকে ধার দিকে হতে পারে, আবার এটাও হতে পারে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট রেডিয়ালস। রেডিয়াস একটা কি? রেডিয়াস একটা হচ্ছে cracks along the outside of the log and are caused by the rapid natural drying of the outside of the log before it is converted or by heavy filling onto the hard ground। ঠিক আছে, তো এই ধরনের ক্র্যাকটা কি হয়? এটা লগের বাইরের দিকে দেখা দেয়। কি কারণে হয়? এই যে caused by the rapid natural drying, মানে আমি খুব দ্রুতটায় ন্যাচারালি যদি শুকিয়ে যায়, এটা শুকোতে গাছটা যেটা সিজনিং হতে সময় লাগে, কিন্তু এই সিজনিংটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি যদি ড্রাই হয়ে যায়, তাহলে কি হবে? কোন দিকটা দেখো, ন্যাচারাল ড্রাইং অফ আউটসাইড অফ দ্য লগ, লগের বাইরের দিকটা, বিফোর ইটস ইজ কনভার্টেড অর বাই হেভি ফিলিং অনটু দ্য হার্ড গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে আমার যদি ওই নির্দিষ্ট সময় আগেই যদি গাছের উপরের দিকটা যদি শুকিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে রেডিয়াল স্যাক দেখা দেয়। ঠিক আছে, হয়েছে? এই দেখো, এটা হচ্ছে রেডিয়াল স্যাক। ঠিক আছে, বুঝেছো? দেখো কিভাবে হচ্ছে, দেখো অ্যারো দিয়ে দেখিয়েও দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কাপ স্যাক। কাপ স্যাকটা কি? কাপ স্যাকটা কি বলছে? These are carved slits which separate the whole or part of one annual ring from an other. These are caused due to the unequal growth of timber. Timber এ unequal growth মানে অসম ভাবে যদি বৃদ্ধি হয়, ঠিকঠাক ভাবে যদি বৃদ্ধি না হয়, তবে এই কাপ স্যাক দেখা দেয়। এই দেখো ছবিটা দেখো, এই দেখো কাপ স্যাক যদি ঠিকঠাক ভাবে বৃদ্ধি না হয়, তবে যে অ্যানুয়াল রিং, যে বার্ষিক বলয় যে এক একটা রিং আছে, দেখো সে অ্যানুয়াল রিং বরাবর এটা দেখা দেয়, এই ক্র্যাকটা দেখা দেয়। ঠিক আছে, বুঝেছো? বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, রেসপন্স দাও। নেক্সট দেখো পিচ পকেট। পিচ পকেটটা কি একটু জানবো। পিচ পকেট যেটা বলছে, these are saucer shaped cavities which are filled with resin. This flows out within the pockets
ইটস কাট ওপেন। তো জিনিসটা কি, জিনিসটা ভালো বুঝতে পারবে তোমরা যদি স্লাইডটা দেখো। দেখো এইগুলো আছে পিচ পকেট, এই যে এটা, এই যে এটা হচ্ছে পিচ পকেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিন গল। রিন গলটা কি বটে? দেখো রিন গলসটা বলছে রিন মিন্স বার্ক। রিন মানে কি? গাছের ছাল, ঠিক আছে। গলস মিন্স অ্যাবনর্মাল গ্রোথ। বাকলে যদি অ্যাবনর্মাল গ্রোথ হয় মানে অস্বাভাবিক যদি বৃদ্ধি হয়, হেন্স হেন্স peculiar curved swelling found on the body of the tree are now as ringworms. These develop at points from where branches are improperly cut off or removed, so the timber in this part is very weak. বলছে আমরা যে গাছ কাটি না, আমরা কি করে গাছের ব্রাঞ্চ গুলো কেটে দিই, সেগুলো যদি আমি ঠিকঠাক ভাবে না কাটি, ইমপ্রপারলি যদি কাটা মানে ঠিকঠাক ভাবে না কাটা হয়, তবে সেই ক্ষেত্রে আমার রিনগল দেখা দেয়। তখন কি হয়? অ্যাবনর্মাল গ্রোথ হয়। এই অ্যাবনর্মাল গ্রোথ, এই যে অ্যাবনর্মাল গ্রোথের ফলে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে রিনগল, ঠিক আছে। দেখো ছবিটা দেখতে পাবে, এই দেখো এই সমস্যাটা অ্যাবনর্মাল গ্রোথ, দেখতে পাচ্ছ? সবচেয়ে ভালো ছবি এইটা দেখো, ব্রাঞ্চটা ঠিকভাবে কাটা হয়নি, ঠিক আছে, কেটেছি কিন্তু ঠিকভাবে না কাটার জন্য কি হয়েছে, এইখানটা আমার এরকম সমস্যা রয়ে গেছে, ঠিক আছে। যদি ঠিকঠাক ভাবে কেটে দেয়, আমরা কি করি, আমরা এরকমই করে থাকি। ব্রাঞ্চ যদি ঠিকঠাক ভাবে কাটা হয় একদম, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায় না, ঠিক আছে। তারপর হচ্ছে টুইস্টেড ফাইবার। তো টুইস্টেড ফাইবার জিনিসটা কি? টুইস্টেড ফাইবার যেটা হচ্ছে, these are known as wandering hearts and caused by twisting of young trees by fast blowing wind. These timber with twisted fibers are unsuitable or showing, ঠিক আছে। বলছি ইয়ং ট্রি যদি ঠিকঠাক ভাবে মানে যেটা সমস্যা হয়, দেখো ভালো করে পড়ো আবার, these are known as wandering hearts and caused by twisting of young trees by fast blowing wind. These timber with twisted fiber are unsuitable for sowing. তা কি হয়, প্রচন্ড হাওয়াতে মানে ইয়ং ট্রি মানে কি, যে মানে কম বয়স্ক যে গাছগুলো থাকে সে গাছগুলো কি হয় অনেক ক্ষেত্রে ওরা নিজেদের যে যেভাবে নর্মাল যেভাবে দাঁড়িয়ে থাকে সেভাবে দাঁড়িয়ে থাকে না, এর ফলে এই সমস্যাটা হয়। এটা দেখো ছবিটা দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারে না, এবং দাঁড়িয়ে থাকার জন্য কি করে, তোমার প্রচন্ড ঝড়ের প্রকোপে এক সাইডে চলে যায়, আবার এক সাইডে আসে, এর ফলে কি হয়, গাছটা যে সোজা স্ট্রেট ভাবে যে থাকে সে স্ট্রেট ভাবে না থাকতে পেরে এই গাছটা কি হয়, গাছটা দেখো কিভাবে পেঁচানো অবস্থা হয়ে গেছে। তো এই গাছটা কাটার পক্ষে খুবই মানে অসুবিধা, কাটা যায় না ভালোভাবে, এবং এটা ঠিকঠাক কাজেও লাগাতে পারি না, ঠিক আছে, এই সমস্যাটা হয়। এটারই নাম হচ্ছে টুইস্টেড ফাইবার। এটারই নাম হচ্ছে কি, টুইস্টেড ফাইবার, ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারা গেল? ওকে, এবার হচ্ছে ডিফেক্ট। তাহলে আমরা এতক্ষণ জানলাম কি ন্যাচারাল ডিফেক্ট, এবার হচ্ছে ডিফেক্টস ডিউ টু সিজনিং অর কনভার্সন। সিজনিং এর ফলে কি ডিফেক্টস হয় সেটা আমরা জানবো, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে বোয়িং, নাম্বার 2 হচ্ছে কাপিং, নাম্বার 3 হচ্ছে স্প্রিঙ্গিং, নাম্বার 4 হচ্ছে উইন্ডিং, নাম্বার 5 হচ্ছে ওয়েনিং, নাম্বার 6 হচ্ছে ক্যাশ হার্ডেনিং।
তো একে একে আমরা সব জানবো, ঠিক আছে। বোয়িংটা কি? বোয়িংটা কি বলছে? A curvature along the face of a board and open occur where insufficient peeling sticks are used during season. যে সিজনের সময় আমরা কি গাছগুলো যে আমরা কাঠগুলো কেটে, ঠিক আছে, বিভিন্ন সাইজের কাঠগুলো কেটে টিম্বার গুলোকে যে আমরা রাখি, কিভাবে রাখি দাও ছবিটা দেখো, দাও একটা ছবি দেখাচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ স্ট্যাক, যদি ঠিকঠাক ভাবে না রাখি, ঠিক আছে, মানে এই যে দুটো স্ট্যাক দেখতে পাচ্ছ, দুটো কাঠ, এখানে একটা আর এখানে একটা, এই মাঝখানটায় যদি তোমার এই মাঝখানে গ্যাপটা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই জায়গাতে কাঠটা কি যে নিচ উপর থেকে যে চাপটা দিচ্ছে, সেই চাপের ফলে কি হবে, আমার এই যে সমস্যাটা আমি দেখতে পেলাম, এই সমস্যা দেখা যায়, মাঝখানটা কি হয়ে যায়, কার্ভ হয়ে যায়, এই যে এখানটা কার্ভ হয়ে গেছে, ঠিক আছে, বুঝছো, এখানটা কার্ভ হয়ে গেছে, এইটি হচ্ছে বোয়িং। এই মাঝখানে যে কার্ভ হয়ে যায় এটি হচ্ছে বোয়িং। এটা হয় সিজনিং এর সময় ঠিকঠাক ভাবে না রাখার জন্য। ওকে, নেক্সট দেখো হচ্ছে কাফিং। তো এটা কি, এটা দেখি, বলছে কার্ভেচার অ্যাক্রস দ্য উইথ। তাহলে এই যে আমি আগের যেটা দেখলাম, এখানে যে কার্ভটা হচ্ছে, এখানে কি হচ্ছে, অ্যাক্রস দ্য লেন্থ। এটা কি গাছের লেন্থ? তো এটা গাছের দৈর্ঘ্য বরাবর, তো টিম্বারে যে দৈর্ঘ্য, তো এটা, হ্যাঁ স্যার, দৈর্ঘ্য বরাবর যদি আমার কার্ভ হয় তবে সেটা হচ্ছে বোয়িং। দৈর্ঘ্য বরাবর যদি কার্ভ হয় সেটা হচ্ছে বোয়িং, ঠিক আছে। এবার পরেরটা দেখো, আমার প্রস্থ বরাবর যদি আমার কার্ভ হয় তবে সেটা হচ্ছে কাপিং। বাস, আর কিছু দেখা দরকার নেই। প্রস্থ বরাবর যদি আমার কার্ভ হয় সেটা হচ্ছে কাপিং, আর দৈর্ঘ্য বরাবর, এর আগে যে স্লাইডটা দেখলাম, দৈর্ঘ্য বরাবর যে কার্ভ হয় সেটা হচ্ছে বোয়িং, ঠিক আছে। তাহলে বোয়িং কোনটা, কাপিং কোনটা বুঝলাম। তাহলে বোয়িং এ কি আছে, দৈর্ঘ্য বরাবর কার্ভটা হয়েছে, আর কাপিং এ প্রস্থ বরাবর। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার দেখো, এবার হচ্ছে স্প্রিঙ্গিং। এটা কি একটু দেখে নি, স্প্রিঙ্গিংটা দেখি। A curvature along the edge of the board where the face remains flat. It is often caused through bed conversion or curve. বলছে এটা গাছের প্রান্তগুলো দেখো কি হয়েছে, প্রান্তগুলো উপর দিয়ে উঠে গেছে, ঠিক আছে, মাঝখানটা বসে গেছে, এটা হচ্ছে স্প্রিঙ্গিং। বুঝেছো? প্রান্তগুলো উপরে উঠে গেছে আর কি হয়েছে, তোমার মাঝখানটা নিচে বসে গেছে, এটা হচ্ছে স্প্রিঙ্গিং, ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে টুইস্টিং অর উইন্ডিং occurs when piece of timbers spirally distorts along the length. মানে দেখো কি হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থ দুদিকে কাটা বেঁকে যায়, এই দিকেও বেঁকেছে আবার এই দিকেও বেঁকেছে, দুদিকে যখন বেঁকে যায় তখন সেটা হচ্ছে টুইস্টিং। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার যে কেস অফ হার্ডেনিং। কেস হার্ডেনিংটা কি? কেস হার্ডেনিংটা, this is as a result of too rapid clean drying. ওই যে ক্লিন আমি বলছি, চিমনিতে হালকা হিট দিয়ে আমরা কাঠগুলোকে সিজনিং করি, সেই চিমনিতে যদি খুব তাড়াতাড়ি যদি আমরা শুকোতে যাই তবে সেক্ষেত্রে এই কেস হার্ডেনিং হতে পারে। কি হয় দেখো, the outside of the board
ইজ ড্রাই, এই বাইরেটা শুকিয়ে যায়, কিন্তু কি হয়, ময়েশ্চার ইজ ট্র্যাপড ইন দ্য সেন্টার সেল, ময়েশ্চারটা ভেতরে রয়ে যায়। ঠিক আছে, মানে কাঠের উপরেটা খুব ভালো শুকিয়ে গেছে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে গেছে, এইটি হচ্ছে কেস হার্ডেনিং। কি হয় দেখো তারপরেটা, ইজ নট নোটিসেবল আনটিল দ্য বোর্ড ইজ শন, এটা কতক্ষণ না দেখতে হবে, যদি আমি কাঠটাকে কাটি, যদি ওই গুঁড়িটাকে যদি কাটি তবেই আমি ভেতরটা দেখতে পাবো, নইলে দেখতে পাবো না। ঠিক আছে, ইট কজ টুইস্টিং এন্ড বাইন্ডিং অফ দ্য শ, যদি গাছটা কাঁচা থাকে তা কি হবে, আমার সৎ চালাতে অসুবিধা হবে। ঠিক আছে, বসে বসে যাবে, তাই না? তারপর দাও, ক্যান সামটাইমস বি remediated by quickly returning it to the clean and given a high humidity treatment in their season, যখন সেজন করা হয় তখন কি হয়, কুইকলি রিটার্নিং, এটাকে আবার রিটার্ন মানে ক্লিনে পাঠানো হয়, তারপরে আবার সেটাকে কাজে লাগানো হয় যদি কাজে লাগাতে চাই। কিন্তু আমার ওই জন্য বলা হয় যদি আমি ক্লিন ড্রাইং করি ওটা খুব তাড়াতাড়ি ড্রাইং হয়, কিন্তু আমাকে সময় দেবে, বেশি ড্রাই করতে দিল, বেশি যদি আমি হিট দিই সেক্ষেত্রে কি হবে, ভেতরটা আমার কাঁচা থেকে যাবে, বাইরেটা শুকিয়ে যাবে, এটা খুব সমস্যা। এবার ভেতরে শুকিয়ে না শুকোয়, বাইরেটা যদি শুকিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বেশি হিটে কি হবে, বাইরে মানে পুড়ে যেতে পারে। তা এমন ভাবে আমাকে হিট দিতে হবে যাতে বাইরে ভেতর দুদিকটা সমান ভাবে শুকোয়। ঠিক আছে, এবার হচ্ছে আর্টিফিশিয়াল ডিফেক্ট। আর্টিফিশিয়ালি ডিফেক্ট সিজনে কি হয়, আমরা ধরো কোনো একটা কাজ করছি, কাজ করতে করতে দেখবে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। দেখো এটা কি বলছে, বোর্ডস বেন্ড when tension is released, এই বোর্ড গুলো বেঁকে যখন চাপটা রিলিজ, যদি ঠিকঠাক মাঝে যদি খিচে ঠিকঠাক থাকে, ঠিক আছে, কি হয়, এ মানে চাপ দেওয়া সরাসরি মাঝখানটা দেবে, মাঝখানটা ঠিকঠাক আছে কিন্তু দু সাইডে কি হচ্ছে, দু সাইডটা ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা দেখো কি সমস্যা হয়, এটা কেস হার্ডেনিং, ময়েশ্চার ইজ ট্র্যাপড ইন দ্য সেন্টার ইফ সারফেস ড্রাই টু কুইকলি, যদি উপরের তলটা এই উপরের দিকগুলো এগুলো যদি শুকিয়ে যায়, মাঝখানটা বলছে মাঝখানটা ময়েশ্চার থেকে থাকে, এইখানটা ময়েশ্চার থেকে থাকে, এটি বলছে কেস হার্ডেনিং। বাস, আর কিছু না, খুবই সহজ জিনিস এগুলো। ঠিক আছে, এবার হচ্ছে হানিকম জিনিসটা কি, হানিকম জিনিসটা কি, আচ্ছা তোমাদের কি অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটা বলো, নইলে আমি ক্লাস বেশিক্ষণ করবো না, অসুবিধা হতে পারে, কারণ অনেকগুলো পয়েন্ট বললাম। হ্যালো, তোদের সিলেবাসে যে ডিফেক্ট গুলো আছে টিম্বারে, সেগুলো কিন্তু এগুলোই আছে, বুঝতে পারলি? এর বেশি কিন্তু কোনো কোশ্চেন আসবে না। এখনো কিছু আছে, আর বেশি নেই, আছে অনেকগুলো, মানে ডিফেক্ট এগুলোই আছে অনেকটাই। হ্যাঁ ঠিক আছে, এখনো অনেকটাই আছে, সেজন্য বলছি অতিরিক্ত হলে বলো, কারণ একদিনে ক্লাস এত শেষ করবো না, এত চাপের কিছু নেই। ঠিক আছে, যেটুকু বুঝবে সেইটুকু অনুযায়ী করাই ভালো। সেটা বল, বুঝতে পারলে তো? এখন তো ক্লাসের টাইম রয়েছে, কিছু বল তাহলে, না তো পুরনো কিছু আলোচনা করা যাবে, সেটা স্যারকে বল। না না, অসুবিধা কিছু নেই, সেরকম হলে দেখো মানে ক্লাস করানো যাবে সেটা কোনো অসুবিধা, কিন্তু বুঝতে পারলেই হচ্ছে। আর কি এটাকে টেনে দিয়ে যাব না এখানে স্টপ করব? এটাকে স্যার এখানে স্টপ করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো ঠিক আছে, পুরোনো তাহলে আমি শেয়ারটা অফ করছি। স্যার, হ্যাঁ বলো। স্প্রিংটা বল তো, স্প্রিংটা হুম, বিশ্বনাথ বাবু, আপনি তাহলে কিছু বলুন, আমি নিচে থেকে আসছি।
হ্যাঁ আপনি তাহলে বলুন। আমি একটু ব্যস্ত আছি, আপনি বললে ঠিক আছে, ভালো ঠিক হতো। আছে। একটু ব্যস্ত আছি। তাহলে যেটা হচ্ছে স্পাইরাল, যেটা তোমার সেটা হচ্ছে স্পাইরাল যেটা বললাম সেটা কি বললাম, যে যখন গাছটা ও হাওয়াতে নড়ছে, নড়ন চড়ন করছে, যেহেতু তরুণ গাছ, যেটা মানে কম বয়স্ক যে গাছগুলো, যেগুলো গুড়িগুলো মোটা হয়নি, তো সেগুলো কি হয়, সেইগুলো তোমার মানে ওই যে একে বেঁকে যাওয়ার ফলে ওর যে কাষ্ঠল তন্তু বলে, সেটা হচ্ছে গুড়িটা ঠিকঠাক ভাবে সোজাভাবে উঠতে পারে না, এর ফলে রেডিয়াল হয়। ঠিক আছে স্যার স্প্রিঙ্গিংটা বললাম। তুমি কি ঘুমোচ্ছিলে তখন যখন আমি বলছিলাম? স্যার নেটওয়ার্ক একটু প্রবলেম আছে স্যার, একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, স্প্রিঙ্গিংটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তার আমি তোমাকে স্লাইড শেয়ারটা করি, তাহলে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, হ্যাঁ স্যার প্লিজ স্যার, এখানে নেটওয়ার্কের একটু প্রবলেমের জন্য স্যার শুনতে পাচ্ছিলাম। ঠিক আছে। তো দেখো স্প্রিঙ্গিংটা, দেখো কি হচ্ছে স্প্রিঙ্গিংটা আমার, আমি তার আগে কি বললাম, কাপিংটা বললাম, আর বোয়িংটা বললাম। বোয়িংটা কোন দিকে হয়? বোয়িংটা হয় দৈর্ঘ্য বরাবর যে কার্ভটা, সেটা বোয়িং। তারপরে নেক্সট দেখো প্রস্থ বরাবর যেটা হয় সেটা হচ্ছে কাপিং। ঠিক আছে, প্রস্থ বরাবর যেটা হয় সেটা হচ্ছে কাপিং। তারপরে দেখো হচ্ছে স্প্রিঙ্গিংটা কি হচ্ছে, স্প্রিঙ্গিং হচ্ছে এজ, বোর্ডের এজটা প্রান্ত বরাবর। ঠিক আছে, প্রান্ত দিকে দেখো, প্রান্ত দিকে কি হচ্ছে, বোর্ডটা দেখো দুদিকটা উঠে গেছে, মাঝখানটা নিচু হয়ে গেছে। এই ধরনের যে কার্ভটা হয় সেটা হচ্ছে স্প্রিঙ্গিং। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার তখন স্যার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ঠিক আছে, না ওগুলো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সঙ্গে সঙ্গে বললে আরো ভালো বুঝতে পারবে। স্যার ঠিক তখন আছে, বলতে গেছিলাম তো স্যার, আপনি তখন টুইস্টিংটা দেখিয়ে দিলেন, তাই স্যার আচ্ছা বললাম। আচ্ছা। সে তো অবশ্যই বলবে স্যার এটা বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে বলবে, কারণ তোমারও মেমোরিটা তো সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারবে, কারণ তারপরে এই স্লাইড গুলো দেখালাম তো তোমারও মানে হচপচ হয়ে যাবে, খেচুড়ি হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য বল। ঠিক আছে, সে কোনো অসুবিধা নেই। তোদের সবার জন্য আমি আর স্যার যতটা পারবো এদিক ওদিক থেকে নোট তোদের জন্য জোগাড় করে দেবো, তোদেরকে বুঝিয়েও দেবো। তোরা শুধু ভালো করে বুঝতে পারলে বাস সব ঠিক আছে। কারণ এগুলো সবগুলো এক জায়গায় তো পাওয়া যায় না, কারণ বইয়ে সব ডিটেলস কিন্তু একবারে এত সুন্দর ছবি দিয়ে সব বই কিন্তু থাকে না। এগুলো রকম রকম জায়গার, কেউ প্রফেসর, কেউ হয়তো কোনো জায়গায় জব করে, সেরকম জায়গা থেকে বড় বড় জায়গা থেকে নোটগুলোকে নামানো। ঠিক আছে, আমি আর স্যার যতটা পারি তোদের জন্য জোগাড় করে দিই। তোরা যেটা বুঝতে পারে স্যার সঙ্গে সঙ্গে বলবি, বুঝিয়ে দেওয়া হবে। আর চোখ বুলাবি, মানে সে বলে না হিন্দিতে যে রটলো, মানে একদম পরীক্ষার আগে বসে পুরো বড় করে মুখস্থ করে ওই জিনিসটা করিস না, মনে রাখবি, বুঝবি, দেখবি আরামসে সব মনে পড়বে। হ্যাঁ স্যার। এর আগে যত যা নোট দেওয়া হয়েছে বুঝতে কোনো কিছু অসুবিধা হয়েছে? যত যা নোটস আমি যেগুলো পেয়েছি দিয়েছি, কোনো কিছু প্রবলেম? না স্যার। মানে কলেজে ওয়েবসাইটে যেগুলো আপলোড হচ্ছে সেগুলোর থেকে তোদেরকে যেটা দিই সেটা একটু বেশি থাকে, কিন্তু হুবহু এইটাকেই মানে সব সময় তুলে যাওয়া যায় না কলেজের ওয়েবসাইটে। তার একটা কারণ হচ্ছে কপিরাইট, মেবি হয়তো সাপোজ ধরে নেয় হয়তো যার নোট সে হয়তো কপিরাইট ক্লেম করে দিল, হতেও পারে। এবারে সবসময় হয় কিনা বলা যায় না, যে হয়তো কারণ হয়তো সেরকম হয়তো পেড কিছু মেম্বারশিপ করা আছে, যেরকম অ্যাজ ফর এক্সাম্পল আমি তোকে দিচ্ছি, আমি যে ইউটিউবে, কলেজের যে ইউটিউব আছে, আমার নিজের যে ইউটিউব আছে, আমি তো ভিডিও বানিয়ে করে দিই, কলেজের ইউটিউবে ভিডিও যায়। তো আমার দুটো ইউটিউব ভিডিওতে টিপস মিউজিকের নাম শুনেছিস? টিপস
সবাই টিপসের নাম শুনেছিস? টিপস মিউজিক, গুলশান কুমার। No, sir. না স্যার। হ্যাঁ, আরে টিপস মিউজিক শুনিসনি? মিউজিক কোম্পানি মুম্বাইয়ে, যে মিউজিক হ্যাঁ, যারা যা স্পন্সর করে সিনেমার যে সিরিয়ালে যে গানগুলো হয়, হ্যাঁ স্যার। তো ওই টিপস মিউজিক কোম্পানি আমার দুটো ভিডিওতে কি করেছে, কপিরাইট ক্লেম করে দিয়েছে। অনেক পুরনো ভিডিও, কারণ আমার দুটো ভিডিওতে ওদের দুটো সং আছে, অন্য ভিডিও, এডুকেশনাল নয়, তো ঠিক সেরকম জিনিস। এবার ধরুন হুবহু এই যে নোটগুলো, এগুলো যদি বানিয়ে করে দিয়ে দিই, মেবি হয়তো ওরা যদি বুঝতে পারে তাহলে হয়তো কপিরাইট মেবি ক্লেম করতে পারে, সেটা আমি ঠিক বলতে পারছি না। তো সেই জন্যই চেষ্টা করি কি যে তোদেরকে এগুলো দেওয়ার, আর কলেজে যেগুলো থাকে মানে দুটো জিনিসই তোরাই পাচ্ছিস। একটা থাকে একটু ডিটেলস, একটু ছবি দিয়ে পরে, একটা থাকে একটু প্লেন, একটু সাদা মাটা। দুটোই তোদের জন্য, যাতে তোদের বুঝতে কোনো প্রবলেম না হয়, বুঝিয়েও দিই আমরা। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। কিরে, কেউ তো কিছু বল, না বলবি না? তোদের আজকে বলা বারণ নাকি? হ্যাঁ স্যার দেখি। দেখিস, ভালো। স্যার কোথায় গেলেন? আমি আছি, আপনি বলছিলেন, আমি শুনছিলাম। ঠিক আছে, তো যেটা হচ্ছে তাহলে তোমরা বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছো, অসুবিধা কিছু নেই। যা হোক, ক্লাসটা আশা করি ভালোই হয়েছে, তোমাদের ভালো লেগেছে। তো চলো নাম প্রেজেন্ট দিদি, ঠিক আছে? চলো, রোল নাম্বার 1। Present, sir. 2, Present, sir. 3, roll number 7, Present, sir. 8, Present, sir. 9, প্রেজেন্ট স্যার। 10, প্রেজেন্ট স্যার। 11, 12, Present, sir. 13, প্রেজেন্ট স্যার। 14, 15, 16, 17, 18, 19, 20, Present, sir. 21. Present, sir. ওকে, দীনবন্ধু তুমি লেট করলে কেন? তোমার 5-6 মিনিট লেটে তুমি জয়েন করেছো। আজ 10টার সময় ক্লাস স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? স্যার তোমরা আমি ওয়েবসাইটে যে অ্যাটেন্ডেন্সটা দেওয়ার চেষ্টা করছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। না, তুমি আগে ক্লাসে জয়েন করবে, দিয়ে তুমি ওয়েবসাইটে যাবে অ্যাটেন্ডেন্স দিতে, ঠিক আছে? আগে ক্লাস করবে, নইলে তুমি হ্যাঁ, যত স্যার। তুমি ওয়েবসাইটে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আমরা সেটা কাউন্ট করব না। এখানে ক্লাসে যারা অ্যাটেন্ড করবে তাদেরটা এই যে নাম প্রেজেন্ট হচ্ছে, এবার তুমি ওয়েবসাইটে তোমার দিতে হবে। এইখানে নাম প্রেজেন্ট করছো কিন্তু ওখানে দিচ্ছ না, সেটাও কিন্তু কাউন্ট হবে না। আবার এটাও হবে না যদি ওখানে তুমি দিয়ে দাও, এখানে যদি অ্যাটেন্ডেন্স ক্লাসে না করো, ঠিক আছে? দুটোই করতে হবে, হ্যাঁ বুঝছো? স্যার। ক্লাস স্যার। অবশ্যই করতে হবে, নয়তো খুব সমস্যা হবে। ঠিক আছে, নাও যাও, ক্লাসটা এখানে শেষ করছি। আবার আগামীকাল এই যে ডিফেক্টস অফ টিম্বার আর মানে যে বাকিটুকু আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে, স্যার। তাহলে শেষ থ্যাংক ইউ করছি। স্যার। Thank you. থ্যাংক ইউ Thank you, sir. স্যার। স্যার